আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা কারি লইয়া আইছি, আছে তরকারি গড়, একটা মাছ ভাজি করমু, ইলিশ মাছ দিয়া লাল পিঙ্ক কালারের রেডিশ রান্ধিমু। তো কই আমার ভাই বোনরা শেয়ার করি, পয়লা মাছটা ভাজি লাই, লবণ হলুদ মাখাইয়া মাছটা আগে মাখাইলাই। আর ও একটা কারি লইয়া আইছি, আপনারা আশা করি ভালো পাইবা। আমি ও হাড়ির মাঝেও বাজিলাই মুইগুলো একদম ফানের মতন। বিসমিল্লাহ, বাজে করে একটার মাঝে বয় দিন। একটু বেশি হয়ে গেছে মাছ, কিছু হইতো না। আমি এত পুরা পুরা করে বাজিতাম না মাছরে, একটু টকুট করিয়া মাছটা লামাইলিনি। এই যে ছোট ছোট রেডিশ, এগুলা দিয়া রান্ধব ইলিশ মাছ। মাছটা আমার বাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নেব। কইছি না আমি বেশি পুড়া পুড়া করতাম না, বেশি পুড়া পুড়া করে বাজিলে মাছের মজা যায় কি বুঝছেন না। এই দেখো আমি এক মতো বাজি লিছি। এখন আমি ও তেলের মাঝে অল্প একটু তেল দিমু, আরো সম্পূর্ণ আর কি 1 চামচ তেল দিছি আমার পরিমাণ মতো। একটু গুয়ামুড়ি দিলাম, মিষ্টি মৌরি কয়েকটারে, আর একটু জিরা দিমু। আর 2 পিস তেজপাতা। এই শুকনো উপকরণ
এখন আমি পেঁয়াজ দিমু আমার পরিমাণ মতো। এই যে আমি আমার পরিমাণ মতো দিলাইছি, দুই জাতর পেঁয়াজ আছে এখানে। এখন দিমু লবণ। আমি অল্প রান্না করি তো এর লাগে অল্প দেই লবণ, বেশি হইলে কমানো যাইতো না। এই যে পাতলা হাঁড়ি তো ওই যায় সকাল। এখন আমি এই রেড লেটুস গুলা দিলাই আর ভাজা ভাজা করমু এই পেঁয়াজের সাথে। আর অল্প একটু রসুনের ফাঁকি দিমু, এই যে 1 চামচের মতো দিলাইলাম, 3 স্পুনে। এগুলার সাথে ইলিশ মাছ, যে কোনো মাছ খুবই মজা লাগে। এখন আমি সম্পূর্ণ সব মরিচ মশলা দিলাইমু। এই যে হলুদ দিলাম, কারি পাউডার দিলাম, ধনিয়া দিলাম, আর এই জিরা। এখন আমি অল্প একটু পানি দিব যাতে আমার মশলাগুলা জ্বলক না। একদম সিম্পল রান্না ভাই বোন হল। এই দেখো এইভাবে আমি এগুলার একটু টানাইয়া কষাইমু আর কি। আমি সব জাত মরিচ মশলা দিছি আপনার তো সামনে। এগুলা রঙিল তো, পিঙ্ক কালার ওরের লাগে কিচ্ছু দেখা যাইতো না। আমি আমার পরিমাণ মতো আমি দিছি মরিচ মশলা সবটা। বালা করে কষাই লিমু, তারপরে মাছ দিমু, জল দিমু। এগুলার মাঝে বেশি জল দিতাম না, এগুলা ফটফরি হয়ে যাব। আর মাখা মাখা করি আমি এই কারিটা রান্ধিমু। রেডিশর পানি রেডিশর পানিটা একটু শুকাই যাক, তারপরে জল দিয়া মাছ দিলাইমু। এর লাগি পয়লা রেডিশ, মূলা, এর বাদে সিম টিম এগুলো আমি ওইলা পেঁয়াজের সাথে বাগারও দিলাই। ও পানি টানা ধরে আর বেশি সময় আমি রাখতাম না, আমি জল দিলাম আর একটু পানিটা টানি যাক। বুঝছেন না আমার ভাই বোনরা? দেখছেন পানি টানি গেছে, মূলাগুলা মশলার সাথে বোনা হয়ে গেছে। এগুলা রেডিশ, এগুলা যে কোনো সুপার স্টোরে আপনারা খাইবা, এগুলা দিয়ে মাছটি খাইতে আমার যে ভালো লাগে। ওই গেছে, এখন আমি মাছগুলা দিলাইমু। এই যে
এখানে বেশি মাছ আমি দিয়ান না। এখন গরম পানি দিলাইয়া পরিমাণ মতো, এগুলো জাল খাইব না নি, এর লাগে ইলিশ মাছ তো বাঙ্গি যাইব, গুঁড়া গুঁড়া হয়ে যাব। এই যে বেশি পানি দিছি না, এইভাবে মাখা মাখা করে আমি তরকারিটা রাঁধি। আর আরো 15 মিনিট জাল খাইব আমার তরকারি। আর ধনিয়া পাতা দিমু লামাইয়া হারলেও, লামাইবার সময়। এখন একটু পেঁয়াজ রসুনের পাতা দিলাই, আমি লামাইবার সময়ও দেই, বাগারও দেই, ইলা দিলে আরো বেশি মজা হয়। এই দেখো পেঁয়াজ রসুনের পাতা দিলাই, আর লামাইবার থোড়া কানো ধনিয়া পাতা দিমু, কারণ এগুলার গ্রান যায় কি জালোর মাঝে, আর কিছু দেখা যায় না। এই দেখো এগুলা জাল খাইব আরো 15 মিনিট। ভাই বোন হলে তো খানো আসিল আজকে দেখানোর একটা কারি। আশা করি আপনারা বালা পাইবা। বোনের কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় তা আপনারা সময় সুন্দর দৃষ্টিতে দেখবা। আর সবাই বালা থাকবা। এই যে একটা কারি লইয়াও আইসি, আমার ঘরে তরকারি আছে, এর লাগি একটা দেখাই আর আমার ভাই বোনরে। তো সবাই বালা থাকুক, সুস্থ থাকুক, আর আমার পাশে থাকবা। আমার চ্যানেলটারে লাইক দিবা, কমেন্ট দিবা, আর সাবস্ক্রাইব করবা। আর সবাই বালা থাকবা। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।